জিজ্ঞাসা রেখে যাব জবাব নেব ধর্ম সবার ঠাই। এই যে দেবাদিদেব মহাদেব ভোলানাথ ৩৩ কোটি দেবতার শিরোমণি, তারে কিছু অনাচার কুকর্ম আমি দেখিবারে পাই। সেই জায়গার কিছু কথা বলবো আমি ধর্ম সবার ঠাই। দেবাদিদেব মহাদেব ভোলানাথ ৩৩ কোটি দেবতার শিরোমণি, তার কিছু অনাচার কিছু কুকর্ম দেখতে পাই। এমনকি ভোলানাথের স্বভাব চরিত্রটা মোটে ভালো নয়। একটু বলে দেয় সবাই, আমি যে কথাগুলো বলে যাব হয়তো আপনারা নাও শুনতে পারেন, আবার শুনতেও পারেন। কারণ হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা কখনো পুরাতন হয় না। যেখান থেকে শোনা যায় সেখান থেকে মধুর হয়। আমরা এক নাম 7 রাত 5 রাত 3 রাত 2 রাত শুনে কখনো কিন্তু খারাপ লাগে না। বলেছে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, যে না এ নামে যে ডুবেছে সে বুঝেছে অন্যের বোঝা বড় দায়। টুনির মায়ের এই কথার বিষয় ব্যক্ত করার খাওয়া না, বুঝলেন? হরি নামটা একটা এমন জিনিস সবাই বুঝতে পারবে না, কিন্তু যে কথাগুলো বলে যাবো আশা করি আপনারা নাও শুনতে পারবেন। এই যে আমরা শ্মশানে এসেছি মা, বলুন তো ভোলানাথ যখন শ্মশানে এসে বাস করেছিলেন, এই শ্মশানে তখন কি শ্মশান ছিল? পৃথিবীটাই যদি সৃষ্টি না হয়, তার কিছু আগের কথা বলছি আমি। পৃথিবীটা যদি সৃষ্টি না হয়, ভোলানাথ গোসাই শ্মশানটা পেল কোন জায়গায়? মনের মধ্যে প্রশ্ন জাগে না? এই পৃথিবীটা যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি কোনো কিছু ছিল না, কি ছিল? এই পৃথিবীটা শুধু ছিল কি জলাকারময় সংসার। এই জলাকারময় সংসারের মধ্যে ভোলানাথ শ্মশানটা কেমন করে পেল? ওনার কাছে আমার জানবার বাসনার প্রশ্ন জাগে না মা? শ্মশান তাকেই বলা হয়, যেমন এখানে আমরা যদি কেউ বলে কোথায় যাচ্ছি, শ্মশানে বাউল গান হচ্ছে, বাউল গান শুনতে যাচ্ছি। মানুষের এই দেহের থেকে যখন প্রাণ পাখি চলে যায়, বড় হরি হরি বলো বলতে বলতে এই শ্মশান ঘাটে নিয়ে আসে। দেহ যখন হয়ে যায় অবসান, যার কারণে এটাকে বলা হয় শ্মশান। কিন্তু এই শ্মশানটা কেমন করে সৃষ্টি হলো? তখন পৃথিবীটাই সৃষ্টি হয় নাই। গোসাইয়ের কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা রয়, পৃথিবীটা যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি ছিল না রে ভাই, তখন তুমি শ্মশানটা পেলে কেমন করে আমি জানতে চাই। ওই জলাকারময় সংসারে শ্মশানে কোন রকমে ছিল না রে ভাই, সেই জায়গার কথায় ও গোসাই আমার মনে নাই। তোমার ওই শ্মশানে সর্বপ্রথম কার দেহ দাহ হয়েছিল তাই? কারোর দেহ দাহ না হলে তাকে শ্মশান নাহি বলা হয়। এইখানে যদি মানুষকে পুরনো না হতো, এই অত্তা এলাকার মানুষ মারা গেছে, এই শ্মশানে নিয়ে এসে তাকে দাহ করা হয়েছে, যার কারণে শ্মশান বলা হয়। কিন্তু ভোলানাথের ওই শ্মশানে সর্বপ্রথম কার দেহটা দাহ হয়েছিল, যার কারণে ভোলানাথের ওইটাকে শ্মশান বলা হয়। তোমার ওই শ্মশানে সর্বপ্রথম কার দেহ দাহ হয়েছিল তাই? সেই জায়গায় কিছু কথা বলবে তুমি এই না যে সবাই। শোনো শোনো ওই না তুমি সবাই বলবে ভালো, যাহা কিছু জিজ্ঞাসা রেখে যাব আমি বলবে তুমি শুনবো যে সকল। তোমার কাছে আরো কিছু কথাই হবো জানিবারে চাই। তুমি যদি এতই বড় হবে আমার পদতলে পড়ে কেন রও? কেসটা হলো জন্ডিস, বুঝলেন? ভোলানাথ যদি এতই বড় হবে, সদাই সর্বদাই কেন একটা নারীর পদতলে পড়ে রবে? মায়েরা যদি বুঝতে না পারেন আর না দেখে থাকেন, আপনারা একটু সোজাসুজি তাকাবেন।
মা কালী দাঁড়িয়ে রয়েছে আর ভোলানাথ শটাং হয়ে শুয়ে রয়েছে। মা কালী খড়গটা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভোলানাথ যে শুয়ে আছে দেখেন চোখটা উপর দিকে মা কালীর দিকে, মানে মায়ের একটা রূপ দর্শন করছে। তুমি যদি এতই বড় হবে গো, সদাই সর্বদাই আমার পদতলে পড়ে কেন রও? পদতলে পড়েছিলে ভালো কথা, তখন যে আমার একটি রূপ দর্শন করেছিলে আমি সবাই জানতে চাই। তখন তুমি আমার কোন রূপ দর্শন করেছিলে, তাই সেই জায়গার কথা বলা না আমার জানা নাই। প্রথমবারে তোমার কাছে আমার কিঞ্চিত আয়োজন, সবাই এসে উত্তর দিয়ে তাহার করবে সমাধান। প্রথমবারে আমি যদি ওই না বলতে যাব বেশি, ভোলানাথ এসে আমাকে যোগ করতে পারে দোষী। তাই দোষাদোষের কারবার নাই, আমি সভাতে জানাই আমার মতন আসর ছেড়ে দিয়ে এখন বসে যেতে চাই। এরপরে ভোলানাথ আমার ওই নয় আসরে আসিবে, তাহার যত মনের কথা ভুলিয়া জানাবে। তারপরে আমি যদি সময় হাতে পাবো, অল্প অল্প করে জিজ্ঞাসা রাখবো, দেখো এই আসরে ভালো এইখানেতে করি খান্ত অমৃত লহরী। চাঁদ বাদনে ভক্তগণে একবার বলুন হরি হরি, একবারে শিব কালী প্রেমানন্দে বাদনে ভরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যাই হোক, প্রথমবার বেশি বলার দরকার নাই, বেশি বললেই গন্ডগোল বেঁধে যাবে। তবে সঞ্জয়শীল মানুষটা সুবিধার নয়, চালা এসেছে গান গাইতে, গান গাইবে টাকা নিবার ফাঁকি দিবার চিন্তা ভাবনা করবে মা। আমি আপনাদের কাছে বলে যাই, পাখির মধ্যে হচ্ছে খাওয়া আর জাতির মধ্যে নাওয়া, এদেরকে জীবনে কোনোদিন ঠকানো যায় না। কিন্তু আজকে আমার তার সাথে আসর, বুঝলেন? তাহলে আপনারা একটু মনে মনে চিন্তা করবেন, আমি জিজ্ঞাসা রেখে গেলাম। তবে একটা অনুরোধের গান গাবো বাবা আগে, বুঝলেন? যদি বলেন কেন, এই গানটা পরে গাওয়া সময় ছিল, কিন্তু পরে একবার পালা প্রসঙ্গে প্রবেশ করলে পরে আর গান গাইলে ভালো লাগবে না, তাই না? যেহেতু সময় আরো দুইখানা গান পাই, আমার বিপরীতে যিনি আছেন রিঙ্কি দাসী বাউল, সুন্দর গান শুনিয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই। পালা প্রসঙ্গ ধরেছে, তাতেও কোনো ক্ষতি নাই। এই কিন্তু আজকের ভূমিকায় দাঁড় করিয়ে দিয়েছে ভোলানাথ, সেখানে দাঁড়িয়ে কিছু কথা বলে গেছে মা। জানি না এটা কি নিজে থেকেই পালাটা ধরলো না কমিটি থেকে এসে বলে গেল। মানে আজকে মায়েদের অংশটা বেশি দেখেছে, সেই জায়গা থেকে কিছু পালা প্রসঙ্গ তুলে ধরেছে। মায়ের মন্দিরে পুজো, সে পুজো উপলক্ষে অনুষ্ঠান, আর মায়েরা সামনে বসে আছে সবাই, এই জায়গা থেকে দাঁড় করিয়ে দিয়েছে, বলেছে একদিকে বাবা একদিকে হচ্ছে মা। বাবার ভূমিকা আমাকে দিয়েছে দেবাদিদেব মহাদেব ৩৩ কোটি দেবতার শিরোমণি, আর উনি হয়েছে মা কালী। কয় না কথার উপায় না দিশা, নিজের মানে কাকে বলবে কখন পিসা তার ঠিক ঠিকানা নাই। কালী হতে গেলে কালীর মতো তারা ভাব কায়দা থাকতে হবে মা। কি কি যে কালী হবে, আমাকে বলেছে আমি নাকি ষাঁড়ের মতন দেখতে, আমাকে নাকি ষাঁড়ের মতন দেখতে। তো যাক, আমি মানুষ জন্ম নেওয়ার পরে আমাকে যে ষাঁড়ের সঙ্গে তুলনা করেছো, তাতে আমার জীবন ধন্য। ঠিক বলেছি ভাই? কেন বলো দেখি? একজন ষাঁড় যে ইচ্ছা মতন যেখানে সেখানে যায়। এখনকার দিনে ষাঁড়রা কি করে বুঝলেন? রাস্তাঘাট দিয়ে যাইতে যাইতে এর মধ্যে ভালো মন্দ মানুষকে ধরে বোঝে। দেখবেন কোনো ষাঁড় কাউকে কোনোদিন ঢিস দেয় নাই, হঠাৎ করে এমন একটা ব্যক্তিকে ঢিস মেরে দিয়েছে, ও চটকায় পড়ে গেছে, ইস আমাকে না ঢিস দিয়েছে, দিবেই তো। ওর মধ্যে মধ্যে একটু কালি বলে কিছু আছে, মানে একটু পেঁয়াজ গোজ আছে ওর মনের মধ্যে।
তার জন্য ঢিসটা মেরেছে। আবার বলেছে সঞ্জয়শীল মানুষটা ভালো না। আচ্ছা বলেন তো, আমি মঞ্চে আসলাম না, গান গাইলাম না, কথা বললাম না, কিছুই করলাম না, আমি কেমন করে ভালো হলাম না? কি মা, ও মায়েরা এদিকে, আমি তার সঙ্গে গান গাই নাই, কথা বলি নাই, কিছু বলিও নাই, মঞ্চে কি বললেন যে সঞ্জয়শীল মানুষ ভালো না, ফাঁকি দিলেও দিতে পারে, আপনারা ছেড়ে দিলেও আমাকে ছাড়বে না। কে বলেছে বাবা তোমাকে ছাড়তে? কি আমি কি একবারও বলেছি? কিছুই কই নাই। কিন্তু এখন কব, যতক্ষণ মঞ্চে থাকবো আমি আজকে দেখবো রিঙ্কি দাসের কত আছে বড়াই, ওর একদিন আমার যেই কয়দিন, যেহেতু আমাদের বাবাদের সংখ্যাটা কম আছে তাই। কিন্তু বাবারা যদি দূরে দূরেও থাকে তাতেও কোনো দুঃখ নাই। একটা বই আছে না বাংলা সিনেমা, আমি একাই 100। কি আমি যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকবো ও আপনাদেরকে কবে না আমাকে কবে, আমি আপনাদেরকে কব না, ওকে জাপ বলার আজকে ঠিক মতন বুঝিয়ে দেবো আর কি। তাহলে ভাগে একটা গান পাই, উনি দুখানা গান গিয়েছে, তারপর প্রশ্নমালা ধরেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একখানি গান, এই গানটা একজন অনুরোধের গান, এক দোকানদার ভাই বলেছিল দাদা একটা গান যদি গাওয়া যেত, যদি শোনানো যায় আর কি। তবে এটা ঠিক, মেলা পাঠনে যখন বাবা দোকানদার আসে তারাও কিন্তু আমাদের এই সংসারেরই কিন্তু পারিষদগণ, তাই না? আমি যেমন শিল্পী এসেছি, বাজনা এসেছে, মাইক এসেছে, প্যান্ডেল এসেছে, লাইট এসেছে, তৎসঙ্গে আমাদের দোকানদার ভাইরা এসেছে, তারা গানও শুনছে, এদিকে দোকানদারিও করছে, তাই কি না? আমরা সকলে এক সংসারের মানুষ, কমিটি আপনারা সবাই, তো তাদেরও তো মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, সেখান থেকে একটা ছোট্ট করে গান শুনুন, তারপরেই চলে যাব আজকের পালার ভূমিকায়। আপনাদের কাছে জিজ্ঞাসা কিন্তু একটা থাকবে আমার, আমা যেহেতু আপনাদের পক্ষ উনি নিয়েছেন, কি কি প্রশ্ন করেছে মনে আছে তো নাকি? যদি মনে না থাকে ডাক দিয়ে কাছে নিতে মনে করাই নেন। যদি আপনাদের প্রশ্ন মনে না থাকে ডাক দিয়ে কাছে নিয়ে প্রশ্নটা মনে করে নিন, নালে কিন্তু যে প্রশ্নের কথা মনে থাকবে না সেটার কথা আমি কব না। চালাকি কিন্তু আমি করবই, ধরতে পারলে পারবেন, না পারবেন তো হরে কৃষ্ণ। লাগাও একটা সুর। আরে ভগবান, তুমি ওখানে গিয়ে সবাইকে কানে কানে বলে আসো না যে এই কথা কিন্তু প্রশ্ন করেছি। কালি আছে, কোন কালি যে তোমার মাখাবো তার ঠিক ঠিকানা নাই, কাম্পাও নাই, আমাকে বলেছো তুমি ধর্মের সার, তাই না? দেখিচ্ছি তোমার ধর্ম সারের ব্যাপারটা। আগে আমার এই দোকানদার ভাইয়ের গান খানি গিয়ে শোনাই, শুনুন। তোমায় ডাকি দিলে অবহেলার পানে সায়ো রে, ও প্রাণ বান্ধব রে, ধীরে ধীরে যায়ো ফিরা পানে সায়ো রে। কে বলছে? আমার এই জীবাত্মা পরমাত্মাকে বলছে, হে দয়াময়, এই সংসার জীবন টানতে টানতে যেদিন আমি আর টানতে পারবো না, আমি এই নদীর কিনারায় এসে তোমাকে ডাকবো, হয়তো আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই, আমি জানি তুমি আমার ডাক শুনবে না, তথাপিও প্রভু তোমার চরণ ছাড়া আমাকে করো না, আমার ডাক শুনেও একটু হলো ওই অধমের পানে চাইয়ে থেকো। তো সে জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার গানের ভাষায় কি বলছে শুনুন। তোমায় ডাকি দিলে অবহেলার পানে সায়ো রে, তোমায় ডাকি দিলে অবহেলার পানে সায়ো রে, ও প্রাণ বান্ধব রে, ধীরে ধীরে যায়ো ফিরা পানে সায়ো রে, ধীরে ধীরে যায়ো ফিরা পানে সায়ো রে।
সাতনি রাতে আইসরে তুমি চাঁদেরি বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। সাতনি রাতে আইসরে বন্ধু চাঁদেরি বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রব রে। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রব রে। ও প্রাণের বাম খবরে ধীরে ধীরে যায় হীরা পানে যায় রে। ধীরে ধীরে যায় হীরা পানে যায় রে। আমি যেদিন সোহলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থাইকা কি নাই আইলো সাদা মার্কিন শাড়ি রে। আমি যেদিন সোহলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থাইকা কিনা আইলো সাদা মার্কিন শাড়ি রে। আমায় নিজ হাতে বধূ সাজাইয়া দিও গো। আমায় নিজ হাতে বধূ সাজাইয়া নিও রে। ও প্রাণ বান্ধব রে, ধীরে ধীরে যায় ফিরা পানে যায় রে। ধীরে ধীরে যায় ফিরা পানে যায় রে। তোমায় ডাক দিলে অবহেলার পানে যায় রে। তোমায় ডাক দিলে অবহেলার পানে যায় রে। ও প্রাণের বান্ধব রে, ধীরে ধীরে যায় ফিরা পানে যায় রে। 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 গানের পালা করিয়া শেষ, ভূমিকায় যাই। এখন থেকে সঞ্জয়শীল নাম বাদ দিয়ে ভোলানাথ হয়ে দাঁড়াই। তবে কমিটি দাদার কাছে বলতে চাই, পারলে এক বোতল জল মঞ্চে পাঠিয়ে দেবেন। মানে কথা হইল গিয়ে, প্রশ্ন করেছে অনেক কয়টা দান করতে হবে সমাধান, তার আগে মায়েরা একটু জবাব দেন। এ থাক, আমাকে বানিয়েছে ভোলানাথ, আমি কিন্তু বাবা ভোলানাথ নই। তবে উনি নিজে বলেছে পাশের একজন উকিল হব, দুইজন আজকে লড়াই করব, আর আপনারা হাকিম হয়ে কিন্তু বিচার করে নেবেন। সে জায়গায় দাঁড়িয়ে কি কি প্রশ্ন করেছে আমার মনে হয়েছে, কি মনে পড়েছে? আমার কিন্তু মনে নাই। আপনারা গান শুনতে এসেছেন না গান দেখতে এসেছেন, একটু পরীক্ষা করার দরকার আছে। এতক্ষণ ধরে আপনাদের পারিষদগণ
মা কালী। কি মা, আজকে পরীক্ষা হবে, এখানে 20 বছর ধরে গান হয়, আপনারা গান শুনেছেন, কিন্তু আজকে শিল্পীদের গান শুনতে এসেছেন না দেখতে এসেছেন যে শিল্পীটা লম্বা না খাটো, চ্যাপ্টা না গোল, কালো না ফর্সা? কি বলেছি না, প্রশ্ন না বলতে বলে উত্তর দেব না, বলিনি ভাই? আপনারা হাকিম কেমন হলেন? ওনার কথা অনুযায়ী আপনারা হাকিম। দুই পক্ষের উকিল জেরা করে, হাকিম কিন্তু দুই কথাই শোনে, আর হাকিমকে কিন্তু সবকিছু মনে রাখতে হয়। আচ্ছা বলেন, কি প্রশ্ন করেছে? মনে নাই? তাহলে একটা গান ধরি, সেটা লাগা ভাই। ও ছায়া থাকস কে কি কবি ক, তুই কইলে বন্ধু আমি কমু। এই গান শোনার জন্য বসে আছেন আপনারা, তাই না? টেনশন নাই, আর কিছুক্ষণ পরে চলে আসবে। কি তোর ভাব নমুনা সবের বুঝি, তুই কইলে হইলাম আমিও রাজি, দূরে না থাইকা বন্ধু কাছে আইসা বল, তুই কইলে বন্ধু আমি কমু। হাসে। আমি এইসব গান জীবনও গাই না, বুঝলেন, কিন্তু চেষ্টায় আছি। আরেকটা গান খুব চেষ্টা করছি, এই বছর না হলেও আগামীতে গিয়ে শোনাবই। তাও একটু অ্যাডভার্টাইজ করে যাই, দেখবেন ফেসবুক ঘাটবেন, একটা লোক একটা ঢোল নিয়ে বসে, ঢোল বুঝছেন তো, এই যে ঢোল, ওই ঢোলের মধ্যে পা তুলে দিয়েছে এইভাবে, আর বাজায় টাটা টুড়ি রা রা টাড়ি রা রা রে, টাটা টাড়ি রা রা টুড়ি রা রা রে, একটা গান আছে না, চিল্লায় ওঠে আবার। আমি আজ ওই গানের পিছনেও বুঝি না, সামনেও বুঝি না, কি যে গায়। কখনো কখনো মনমহলে মতো পিয়া একটু কয় আর কি, একটু এখনো হিন্দি বুঝি না তো, বুঝতে পারি নাই। 1 বছরে অবশ্যই গানটা মুখস্থ করব, যদি এখানে কোনোদিন আসি অবশ্যই শোনাবো, আপনারা মনে রাখবেন। কিন্তু পালা প্রসঙ্গে প্রশ্ন করেছে দান, এ ভগবান, তুমি হলে 33 কোটি দেবতার শিরোমণি, দেবের দেব মহাদেব, তোমার এহনো কর্ম দেখতে পাই, তোমার নিজের সোনার কৈলাস, নিজে ঘরে অন্নপূর্ণা, তাদেরকে ত্যাগ করে শ্মশানে গিয়ে নিলে ঠাই। কি বলেছে? তুমি শ্মশানে নিলে ঠাই। কেন এত জায়গা থাকতে শ্মশানে যাওয়ার কারণটা কি? শ্মশানে গেলে ভালো কথা, এ শ্মশান, এই যে এটাও একটা শ্মশান, থাম, বাদাম খা, এটাও একটা শ্মশান। এ শ্মশানে আমরা মাকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি। তা তুমিও এক শ্মশানে গেছিলে, যে শ্মশানে মরা দেহ দাহন করা হয় সেটাকেই শ্মশান কয়। বলবে ভোলানাথ, সবার ঠাই পৃথিবী সৃষ্টি হয় নাই। মারাত্মক প্রশ্ন। পৃথিবীতে শ্মশান দেখতে পাওয়া যায় কি? কিন্তু পৃথিবীটাই সৃষ্টি হয় নাই, তাহলে তুমি সে সময় শ্মশানটা কোথায় পেলে? বলে যাবে সবার ঠাই, কারণ সে শ্মশানে আবার সর্বপ্রথম কাকে তুমি পুড়িয়েছিলে। কারণ মানুষ না পোড়ানো পর্যন্ত শ্মশান বলা যাবে না, যাবে না। তাহলে সে শ্মশান তুমি কোথায় পাও? সেই শ্মশানে কার দেহেও পোড়ানো হয়, আগে সবাই কয়ে যাও। এক আর কি, যে তুমি এত বড় যদি হও, আগে জবাব দাও, তুমি আমার পায়ের তলে কেন শুয়ে রও? এই যে দুইখানা প্রশ্ন, কি তাই তো? এই যে কালী, দুইটা তো, বাহ, আরো কি আছে? ও বলতে থাকবো, পরে বলে কবে। হ্যাঁ, এখানে কালী মন্দিরে এসেছে, মা দাঁড়িয়ে আছে, বাবা শুয়ে আছে। কত সুন্দর কথা। তুমি যদি এত বড় হবে, তুমি আমার পায়ের তলে কেন শুয়ে রবে? শুয়ে রইলে তাই মুস্কি মুস্কি হাসো আর আমার দিকে চেয়ে থাকো, আবার কি রূপটা দেখতে পাই? আচ্ছা কন দেখিনি যন্ত্রণা,
যিনি হলেন জগতের জননী, জগতের প্রসবিনী, আদ্যাশক্তি মহামায়া মা, যে রহ রহ সন্তান জন্ম দেয়, যার কাপড় পরার সময় থাকে না, সে কি অবস্থায় থাকে? পাগল কয় কি? কয় তুমি আমার পায়ের তলে শুয়ে আছো, তুমি আমার কোন রূপ দর্শন করতে পারছো? আহা, কত সুন্দর কথা কব, সেই জায়গাও যাব, কিন্তু তার আগে আরেকটা কথা কইতে চাই। ভাইরা একটু মনে মনে হিসাব করে নিবা, হ্যাঁ, কারণ তোমরা আমার আজকে ভয় ভরসা সব, এদিকে কেউ সব তো মা। দেখা গেলো আমি ওনাকে কিছু কইলাম, আমার রাস্তা ধরে নিয়ে পঞ্চমুখী দেখাই দিল মুখের কাছে আর কি, খড়খড়িয়ে পঞ্চমুখী নিয়ে এসে ধরে নিল, হ্যাঁ আমাদের মেয়ে মানুষকে তুমি এই কথা কই যাও। পঞ্চমুখী বোঝেন তো নাকি? বোঝেন না? ওই যে সকালবেলা ঝাড় দিতে 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 খড়খড়া হয়ে গেছে, ঝাঁটা ঝাঁটা, ওটাকে বলে পঞ্চমুখী। আমার নাম দেবের দেব মহাদেব, আমার অনন্ত নাম। যে যেভাবে নামে আমাকে ডাকতে পারে আমি সে নামে তারে সাড়া দেই। আমার অনন্ত গুণ, অনন্ত যার ধাম, তার কোনো রকম মহিমা নাই, মহিমা অফুরন্ত। কিন্তু কালী, তোমার কাছে একটা ছোট্ট করে আগে কথা আমি জিগাই, এই কালীর একটা ব্যবহারের কথা না বললেই নয়। ভূমিকায় যাই, আর বেশি কথা বলার দরকার নাই। তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। এই যে পাগলি, তুমি যে কালী হয়েছো, তোমার কি কিছুই মনে নাই? আমি কোন শ্মশানে গিয়েছিলাম আর কার দেহ পুড়িয়েছিলাম, তোমার কিছুই মনে নাই? আর মনে না থাকারই কথা। সে সময় কালী কিন্তু নিজের রূপ পায় নাই, ও জানবে কোথা থেকে? ওর জন্মই হয় নাই। হ্যাঁ, কারণ আমি যে শ্মশানে প্রথম গিয়েছিলাম, এই শ্মশান তুমি এই যুগে পাবে না, সত্যেও পাবে না, ত্রেতাও পাবে না, দাপরেও পাবে না, কলিতে তো পাবেই না। এই 4 যুগের আগে যেতে হবে, তবেই সেই শ্মশানটা তুমি পাবে। কেমন করে জানো? দুইটা তার পথ আছে, 2 রকম ভাগ আছে। তার মধ্যে থেকে যেটা সহজ সরল পথ, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এমন অদরলব জনম ওরে পাগলি আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন দুর্লভ জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া পড়িলেন খাতায়।
তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া করিলেন খাতায় বিচার করিবে সেই বিধাতায় বিচার করিবে সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না শোনো শোনো ওগো কালী সভাতে জানাই গানের আসর ছেড়ে এখন আমি ভূমিকায় দাঁড়াই প্রশ্ন করেছে ছোট ছোট বাবা বুঝলেন মানে প্রশ্ন যে দুটো করেছে ছোট ছোট এদের জবাব দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে যার জন্য গানটাকে ছোট করে রেখে জবাবের দিকে যাই এই শ্মশানটা পেলাম কোথায় এই শ্মশান সৃষ্টি হলো কখন এই যে চার যুগ পেয়েছি তার আগে শাস্ত্রে বলছে এই চার যুগ তো আমরা পরে শুনতে পেলাম পরে সৃষ্টি হলো আগে কি ছিল নাকি এই ব্রহ্মাণ্ড চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল কিছু ছিল না কিছু ছিল না আগে ছিল কি অন্ধকার ধুন্ধকার নৈশব্দকার নিরাকার আকার সাকার এভাবে 11টা কার 11 কার এই 11 কারের এক ঈশ্বর এই 11 কারের একজন ভগবান ছিলেন সেটা কে অনাদির আদি আমার প্রাণ গোবিন্দ অনাদির আদি প্রাণ গোবিন্দ যিনি সৃষ্টির মূল কারণে দাঁড়িয়ে আছেন যিনি সৃষ্টির স্রষ্টা তিনি কি করেছিলেন জ্যোতির্ময় জ্যোতি এই অন্ধকার যুগে একা ঈশ্বর একজন সে সময় নিজের ভাব প্রকাশ করিবার তরে সর্ব অগ্রে একটা নারীকে সৃষ্টি করলেন সেই জায়গায় এই নারী সৃষ্টি হলো কে নাকি নিজের অঙ্গের আধা যার নাম দিলেন শ্রীমতী রাধা যে কৃষ্ণের নাই গোচারণে খেলা যে রাধার নাই বিরহ জ্বালা এই বৃন্দাবনে রাধা গোবিন্দের বলা হচ্ছে না বাবা যিনি সর্বকারণের কারণং রাধাকে সৃষ্টি করলেন মনের ভাব প্রকাশ করেন এক জায়গায় থাকেন একদিন রাধারানী গোবিন্দের কাছে প্রার্থনা জানাচ্ছে হে গোবিন্দ আমি তো নারী আমি তো মায়ের জাত আমি তো মা হতে পারি তাহলে আমাকে মা হওয়ার সুযোগ করে দেওয়া হোক বলছে তাই তুমি মা হবে ঠিক আছে করলাম আশীর্বাদ যাও তোমার গর্ভে একটা সুসন্তান জন্মগ্রহণ করবে তোমার গর্ভে একটা সুসন্তান জন্মগ্রহণ করবে যে জন্ম নেবে সে আগত সৃষ্টির মূল কারণ এই বলেই শেষ সময়টা ছিল আমাদের জলাকারময় সংসার সর্বশেষ আকার জল আকার তোমাদের সবার আছে জানা পৃথিবীতে কয় ভাগ জল কয় ভাগ স্থল পৃথিবীতে কয় ভাগ জল আর কয় ভাগ স্থল এই থাম 1 ভাগ স্থল 3 ভাগ জল তার মানে এই 3 ভাগ জল ছিল কিন্তু এটা পুরোটাই আগে জল ছিল পরে মাটিটা তৈরি হলো এই মাটি তৈরি করার পরে এই জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সবার আছে জানা মধুকৈটব দৈত্য তার মেদ থেকে কিন্তু মেদিনীর সৃষ্টি কি মধুকৈটব দৈত্য তার মেদ থেকে মেদিনীর সৃষ্টি তার আগে মাটি বলতে কিছু ছিল না শুধু জল পুরোটাই জল এই জলাময় সংসারে রাধারানী প্রসব করলেন যখন সন্তান জন্ম হলো না হলো একটা সোনার ডিম একটা সোনার ডিম এই ডিম সৃষ্টি যখন জন্ম দিলেন চিন্তা করে ডিম আমি কি করি আমাকে বলেছিল আমার গর্ভে সন্তান জন্ম গ্রহণ করবে তা না করে হলো ডিম করে নাই দেরি চিনতেও পারে নাই ওই ডিমকে তখন করলেন কি পা দিয়ে লাথি মেরে ওই জলের মধ্যে ফেলে দিলেন তাড়াতাড়ি জলাময় সংসারে ওই ডিম তখন ভেসে বেড়ায় জলের উপরে
গোবিন্দ মনে জানতে পায়, এসে চিন্তা করে কি ব্যাপার রাধারানী, তুমি যে একটা সন্তান জন্ম দিলে, সে সন্তান কোথায়, একটু আমারও দেখাও। বলে প্রভু, আমার গর্ভে তো সন্তান হয় নাই, হয়েছে একটা সোনার ডিম, তাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি। ছি 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 ছি, এ কেমন তোমার বিচার? তুমি হতে চাইলে মা, মা হওয়ার সুযোগ পেলে তুমি মা হয়ে সন্তান চিনতে পারলে না। যাও, আজ থেকে তোমার আর মা শোনা হবে না। কি ঠিক বলছি তো না ভুল হচ্ছে? রাধারানীকে কেউ মা বলে? বলেন যে মা রাধে বলেন না, রাধা রানী। এই যে অভিশাপ পেল, রাধাকে সেদিন থেকে কেউ মা বলে না। সেই জায়গায় রাধারানীও গোবিন্দকে অভিশাপ দিল, আমাকে যদি কেউ মা নাই বলে, তোমাকে বাবা কে বলবে? তা তুমিও বাবা হতে পারবে না। এই জন্য দুজন দুজনকে করেছিল অভিশাপ, পায়নি মাপ। তৃতীয় ব্যক্তি কেউ ছিল না যে অভিশাপকে খণ্ডন করে দেবে, যার জন্য আজ অবধি সেই রাধারানীকে মা আর গোবিন্দকে বাবা মা বলে কেউ ডাকে না। এটা আমার কথা নয়, সাধু গুরু বৈষ্ণবরা কয়। এবার গোবিন্দ কি করলেন? আচ্ছা, কথা বললে অসুবিধা হচ্ছে না তো? কি মায়েরা, কথা বলে অসুবিধা নাই তো? না, কথা যদি বলতে পারেন তাহলে বললে ভালো লাগে, বুঝলেন? গানে গানে বলে গেলে নিজেকে একটু খামতি খামতি মনে হয় আর কি। বাবা, আমরা তো আর কবিয়াল নই, তো স্বরে মানে সুরের ছন্দে কইতেই থাকবো কইতেই থাকবো, হরিবল হরিবল। এবার গোবিন্দ নিজে একটা ময়ূর সাজলেন। ময়ূর, শুনে রাখো কেপে, শুনে রাখো, গামছায় বেঁধে তাবিজ বানাইও, তোমাদের ভিকাহারে হাটে বিক্রি করো। হ্যাঁ হ্যাঁ, একদম, আমি আজকে খবর পেলাম, সত্যিকারে বললাম, আমি জানতাম না, কিন্তু যখন প্রশ্নের ধাঁচ দেখলাম না, তখনই মনে হলো এটা হয় তপন, নালে ভিকার, নালে কর্দ, এইটুকু জায়গার মধ্যেই হবে আর কি। তো জায়গা আমার তীরটা ঠিক জায়গায় লেগেছে, ভিকার এই বাড়ি। বলতে চাই তোমার ঠাই। এবার নিজে গোবিন্দ ময়ূর রূপে ধারণ করলেন। এই ময়ূর রূপে ধারণ করার পরে উড়ে গেল ডিমের তরে, ডিম ভেসে গেল জলের উপরে। সেই ডিমকে নখ দিয়ে ধরে রাখবে কোথায়? অলক্ষ্যে একটা বটের পাত নির্মাণ করলেন। এই বটপত্র নির্মাণ করার পরে ওই ডিম কিন্তু রাখলো তার উপরে। তো ডিম এভাবে থাকলে কি ফুটবে? কিমা ফোটে? ফোটে না। আবার দৈনন্দিন ময়ূর রূপে ধারণ করে ওই ডিমের উপর গিয়ে বসে, একটু তাপ দেয় আর ঘষা দেয়, তাপ দেয় ঘষা দেয়, এই দিতে 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 দিন কয়েক পর ডিমটা ফেটে দুইটা ভাগ হয়ে যায়। এই ডিম ফেটে দুইটা ভাগ হলো যখন, তা ডিমের দুই দিকে দুটো খোসা হয় না মা? এই খোসা দুই দিকে গেল, এক খোসা উপরে যায়, একটা নিচে যায়। সৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। এই নিচে যেটা গেল সেটা হলো পাতাল, ঊর্ধ্বে যেটা গেল সেটা হলো মহাকাশ। টুকরা টাকরি দুই চারটা ছিল, জলের মধ্যে পড়ে গেল। কি এই টুকরা টাকরি দুই চারটা জলের মধ্যে পড়লো যখন, সেখান থেকে কয়েকটা জিনিস সৃষ্টি হলো। তখন অনেকে কিন্তু দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা খায় না। ডিমের দেখবে খোসাটার মতন উপরটা শক্ত, বোঝা গেল? তাহলে মাঝখানে একটা অংশ ছিল, ওই পাতার উপরে দেখে সুন্দর ফুটফুটে একটা সন্তান দেখা দিল, যার নাম হলো মহাবিষ্ণু। বসে থাকলে হবে কি? ওই যে পাতের উপর দেখলো সুন্দর একটা ছেলে, শঙ্খ চক্র গদাবদ্ধধারী, যিনি আমার হলেন শ্রীহরি, শুয়ে রইলেন পাতার উপর। কতদিন থাকবে? বটপত্রের উপর কতদিন থাকবে? গোবিন্দ করলো আশীর্বাদ। সেখানে একজন সৃষ্টি হলো, যাকে বলা হয় অনন্তনাগ। এই অনন্তনাগের সৃষ্টি কোথায়? এই অনন্তনাগের সৃষ্টি হলো ওই যে পাত ছিল, বট পাতার ভিতরে শির থাকে না মা? কি এই যে ভিতরে যে শির, সেই শির থেকে একটা সাপের সৃষ্টি, যাকে বলা হয় অনন্তনাগ। অনন্তনাগ সিংহাসন তৈরি করে যখন, সেখানে আমার শয়নের শয্যায় পড়লেন তখন কে? যাকে বলে নারায়ণ। নারায়ণ কেন বলা হয়? নারায়ণ বলে এই কারণেই যে নার যুক্ত আয়ন,
নারায়ণকে সন্ধি বিচ্ছেদ করলে একটা কথাই আসবে, নার যুক্ত আয়ন। নার কথার অর্থ হলো জল। আপনারা ব্যাকরণ একটু দেখে নেবেন। নার কথার অর্থ হলো জল, আর আয়ন কথার অর্থ হলো শয়ন করা। বোঝা গেল? এই যে খেপি, নার কথার অর্থ জল, আর জলের উপর যিনি শয়ন করে আছেন তাকে বলা হয় নারায়ণ। নারায়ণের ইচ্ছা বলে আগে নারীর জন্ম নিল সেই জায়গায়, যে নারী জন্ম নিয়েছে তার নাম দেখো আত্মা শক্তি মহামায়া, আমি দিহিলাম পরিচয়। নারায়ণের ইচ্ছা বলে আগে নারীর জন্ম হয়। এই জন্মটা কেমন করে নিল? মহাবিষ্ণু চিন্তা করে আমি তো এখানে একাই আছি, আমাকে কে চেনে? ওই জলের মধ্যে আর কেউ তো নাই। একদিন দেখে তার প্রতিচ্ছবি জলের মধ্যে দেখতে পেয়েছে। পরিষ্কার জলের সামনে দাঁড়াবেন, নিজের ছবিটা জলে দেখা যাবে না? মা দেখা যায়, ওটাকে ধরতে পারবেন? ধরা যাবে না। এরূপ অবস্থায় নিজের প্রতিচ্ছবি জলে দেখতে পেল যখন, বারবার করে ধরতে গেল, তখন ধরতে যাওয়ার পরে ধরতে পারে নাই। চিন্তায় মগ্ন হয়ে ললাট থেকে পড়লো এক ফোঁটা ঘাম। এক ফোঁটা ঘাম ঝরে পড়ে যেখানে, সেখানে একটা নারীর জন্ম হয়, যাকে বলা হয় আদ্যাশক্তি মহামায়া। আদ্যাশক্তি মহামায়া জন্ম নিল যখন, জন্ম নেওয়ার পরে নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করে, ওগো প্রভু, তুমি যে আমাকে সৃষ্টি করেছো, তাহলে আমার কি কোনো কর্ম আছে? বলে হ্যাঁ আছে। কি কর্ম? আরো 3 ফোঁটা ঘাম তখন কি করলেন, ওই দেবীর হাতে তুলে দিলেন। এই 3 ফোঁটা ঘাম হাতে নিল, বলে প্রভু এই ঘামকে আমি কি করব? বলে তোমার গর্ভে জায়গা দাও। দেবী আমার কোনো কথা না শুনে ওই ঘামে গর্ভে জায়গা দিল, তাই সেই জায়গায় 3 ভাই জন্মগ্রহণ করেছে, আমি দিব পরিচয়। এই যে 3 ফোঁটা ঘাম গর্ভে স্থান দিলেন দেবী, সেখানে 3 জন জন্মগ্রহণ করলেন, যার নাম ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই 3 ফোঁটা ঘাম থেকে দেবীর অঙ্গে সৃষ্টি হলো 3 ভাই, একজন ব্রহ্মা, একজন বিষ্ণু, একজন মহেশ্বর। এই 3 ভাইকে 3টা ভার দেওয়া হলো। 17 রজতম গুণে 3 জন ভাই, একজন সৃষ্টি করবে, একজন পালন করবে, একজন সংহার করবে। 3 জনকে পাঠিয়ে দিলেন। দেবীকে করলো আদেশ, দেবী এখন তো সৃষ্টি হলো, শুধু সৃষ্টি করলেই তো হবে না, জন্মানোরও ব্যাপার আছে। তা জন্ম হবে কেমন করে? যে স্বামী স্ত্রী হতে হবে আগে, স্বামী স্ত্রী ছাড়া জন্ম দেওয়া যাবে না। করলেন কি? তুমি এক কাজ করো, এই যে 3 জনকে জন্ম দিয়েছো, এই 3 জনের মধ্যে একজনকে বিয়ে করো। দেবী করে না, এই দেরি ব্রহ্মার কাছে গেল তাড়াতাড়ি, ব্রহ্মা তুমি আমাকে বিয়ে করো। ব্রহ্মা বলছে যা সর্বনাশ, তুমি হলে আমার মা, আর মাকে বিয়ে করা যায়? হবে না। গেল বিষ্ণুর ঠাই, বিষ্ণুকে গিয়ে বিয়ের কথা যখনই কয়, তিনিও না করে দিলেন। গেল ভোলানাথের কাছে, ভোলানাথের কাছে গিয়ে যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, ভোলানাথও না করে দিয়েছিল, কিন্তু সৃষ্টির কথা মাথায় নিয়া রাজি হইয়া গেল যে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি জানো? দেবী তুমি যদি আমার সম্মুখে 108 বার মরে জন্মগ্রহণ করতে পারো, তাহলে তোমাকে বিয়ে করতে পারি, তাছাড়া নয়। দেবী বলছে দেখো ভোলেনাথ, আমার মরতে কতক্ষণ, জন্ম নিতে কতক্ষণ? চোখের পলকেই আমি মরে যাব, চোখের পলকেই আবার পুনরায় নতুন দেহ ধারণ করে দাঁড়িয়ে যাব। কিন্তু এই জলাময় সংসারে আমি যে মারা যাব, তাহলে মরা দেহগুলোর গতি কি হবে? কি আমি যদি জলাময় সংসারে মারা যাই,
এখানে তো মাটিও নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গাছ নাই, কিছুই নাই, খড়িও নাই যে আমাকে পুড়বে। জলের উপরে কি করবে? শূন্য। ভোলানাথ বলছে, দেবী তুমি মরতে শুরু করো, আর তোমার দেহের কি গতি করতে সেটা আমি বুঝবো। বলার সঙ্গে দেবী তখন নিজের দেহ পরিবর্তন করলো, সেই জায়গায় বলে যায়। যখন দেবী দেহ ত্যাগ করে, ভোলানাথ উঠিয়া দাঁড়ায়। যখন দেবী নিজের দেহ কায়া বদল করতে গেলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ দাঁড়াইয়ে গেলেন। দাঁড়িয়ে কি করলেন? এক পা নিচে নামিয়ে দিলেন জলের মধ্যে। নামানোর পর ওই পা যেতেই আছে যতদূর পর্যন্ত পাতালে ঠেক পায় নাই। পাতাল ঠেক নিল যখন, এক পা উঁচু করে ধরলো, তখন এই জায়গাটা হলো শুকনো জায়গা। আর দেবী যতবার মারা যায় তার দেহটা চিৎ করে ধরে এইভাবে। ধরার পর ঠিক এখান থেকে এইটুকু জায়গার মধ্যে শোয়ায়। শুয়ে কি করলেন? জড়িয়ে ধরলেন। ধরার পরে একটা করে হাড় বের করে রেখে দিলেন। কারণ গাঁজা খাওয়া মানুষ যদি হিসাব ভুলে যায়, কি হিসাব তো রাখতে হবে, যার জন্য একটা করে হাড় বের করে রাখে আর জড়িয়ে ধরে। নিজের মুখের দিকে তার মুখটা এভাবে ঘুরিয়ে নিলেন, ঠিক এইরকম। নিজের ত্রিনয়ন থেকে ভোলানাথ তখন দেবীর ত্রিনয়নে আগুন ছাড়ে। এই আগুন ছাড়লো যখন, ধীরে ধীরে পুরো দেহ পুড়ে ভস্ম হয়ে গেল। তখন যতবার মরে ততবার ওইভাবেই ধরে, একটা করে হাড় বের করে, আগুন ছাড়ে আর পড়ে। তাহলে মরা পোড়াতে গেলে ছাই হবে না? একদম পরিষ্কার বলছি, এর থেকে পরিষ্কার বলা আর যায় না। তাহলে ছাইগুলো ফেলবে কোথায়? ওই ছাই তখন ভোলানাথ পাউডারের মতন গায়ে মাখতে শুরু করে দেয়। বোঝা গেল খেপি? সে ছিল আদ্যা শক্তির ছাই। আর ওই শ্মশানে পুড়েছিল যাকে, যার নাম হলো আদ্যা শক্তি মাই। শ্মশানটা পেল কোন জায়গায়? সর্বপ্রথম ভোলানাথ নিজের বক্ষকে শ্মশান বানায়, যে শ্মশানে প্রথম গিয়েছিল। বোঝা গেল? তাহলে জবাব শেষ। এই থাক, বাজাস না। এই জন্য এত দূর থেকে এখানে আসলাম। কেন কি জানো? শ্মশানটা না বের করতে পারলে ওই মরাও পাওয়া যাবে না, ছাইও জুটবে না। কি এটাকে বানিয়েছিল শ্মশান। এখনো জন্ম নেবার পরে কিবা নারী কিবা নরে, এই দেহটা শ্মশানেই থাকে। এই শ্মশান পরিবর্তন হয় কখন? যখন গুরু এসে কৃষ্ণ নাম কর্ণে দেয়, সেদিন থেকে এটা ফুল বাগান হয়ে যায়। কি ঠিক বলছি তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই ছিল শ্মশান। আর এই শ্মশানে সর্বপ্রথম নিজের দেবীর দেহ পুড়ে ভস্ম করেছিলেন। এদিকে যে 108টা হাড় রয়ে গেল, কারণ 108 বার মারা গেছে, 108টা হাড় জন্ম নেওয়ার পরে যেমন রূপ তেমনই আছে। চিন্তা করে, এই রূপ পরিবর্তন করার জন্য এতবার মরতে বললাম, তা রূপ পরিবর্তন হলো না, কি করা যাবে? কথা দিয়েছি, দেবী এবার তুমি আমাকে মালা বদল করো। তো সে সময় তার মালা নাই, মালা পাবে কোথায়? ওই হাড় দিয়ে তখন মালা বানায়। 108টা হাড়, ওই 108টা হাড় দিয়ে মালা বানিয়ে শিবের গলায় দিতে যায়। শিব করলো ছলনা, এক মালা নিয়ে গেলে দেবী, শিব নিজের দেহ থেকে আরো একটা মাথা বের করলো কিনা। দেবী চিন্তা করে, পরীক্ষা শেষ হয় নাই, নিজের অঙ্গ থেকে আরো 2খানা হাত জোড়া দিল। কি মনে নিবা খালি? তাহলে ছিল 2 হাত, হয়ে গেল 4 হাত। এই 4 হাতে ওই মালা ডবল করে 2 গলায় দিতে যায়। ভোলানাথ আরো একটা মাথা বের করে। এই করতে করতে যতবার ভোলানাথ মাথা বের করেছিল, দেবী নিজের দেহ থেকে ততবারে হাত বের করেছিল। পঞ্চমাতা হয় যখন, নাম ধরে পঞ্চানন। আর পঞ্চানন নাম যখন হয়, সঙ্গে সঙ্গে 10 হাতে মা দুর্গা রূপে মালা বদল করেছিল প্রথমবার একবার। আর এই বিশ্ব চরাচরে সর্বপ্রথম দেবীর আর এই ভোলানাথেরই বিয়ে হয়েছিল। তারপরে সবার বিয়ে শুরু হয়েছে, তার আগে কিন্তু কারো বিয়ে হয় না। বোঝা গেছে? এই যে মালা করলো ওই হার দিয়ে, টুকরা টাকরি 2-4টা থাকলো, ওখানেই রয়ে গেল। ভোলানাথ করলো আশীর্বাদ, যাও তুমি যখন দেবীর দেহের অংশ, তুমি সর্বদাই মাতৃভক্ত পিতৃভক্ত যারা,
তোমাকে অঙ্গে লাগিয়ে রাখবে তারা, সেখানে একটা গাছ যার নাম হলো রুদ্রাক্ষের গাছ। বোঝা গেছে না কিছু বাকি থাকলো? এই রুদ্রাক্ষের ফল যারা মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারা মালা বানিয়ে গলায় পরে থাকেন পরিধান। তাতে কি হয়? মাকে সঙ্গে বাবাকে সঙ্গে রাখা হয়। হরি বল। এ হলো তার প্রথম কথার জবাব। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাই। আমি কেন শুয়ে আছি কালীর পায়ে? যার নাম কালী। আচ্ছা, কোন জায়গায় কি দেখেছেন যে কালী শুয়ে আছে আর ভোলানাথ তার উপর পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে? দেখেছেন? দেখেন নাই? মহাকাল, আমার নাম কিন্তু মহাকাল, কালের কাল মহাকাল। আমি মহাকাল রূপটা যখন ধরি তখন নিজের গিন্নিকেও চিনতে নাহি পারি। একেবারে যদি গাঁজা ভাঙ ধুত রাখায় চোখ মুখ ভোড়া করি, কালী, হ্যাঁ, দিবই আজকে তোমার গলার মধ্যে পাও তুলি। মহাকাল পুজো যেখানে হবে দেখবেন সেখানে কালী শুয়ে আছে, শিব দাঁড়িয়ে আছে। এটা অনেক একটা অন্য, ওইটা বাবা গুরু ঘরের কাজ, আমার কথা মানে আমার দ্বারাই হবে না ওইটা। হরি বল। ওইটা ওই জায়গায় ক্লাস থাক। তাহলে তোমার পায়ের তলে আমি কেন? জবাবটা দেই। শোনো শোনো ওগো কালী, আমি সভাতে জানাই, আমি কেন তোমার পায়ের তলে শুয়ে আছি, দিব পরিচয়। আমি তো কালীর পায়ের তলে আছি। আচ্ছা, জিহবাটা তাহলে কালীর বেরোলো কেন? কি মা, আমি যদি এখানে শুয়ে থাকি আর মনে করে এই কালী যদি আমার বুকে পা তুলে দেয়, জিবাটা কার বেরোবে? কি হলো? আজকে আজকে একটা কাজ করবেন, বাড়িতে যাবেন, যাই বাবাজি যখন শুয়ে থাকবে মায়েরা যাই বুকে পা তুলে দেবেন, দেখবেন তো জিবাটা কার বেরোয়? কার বেরোবে মা? যে শুয়ে থাকবে তার বেরোবে। কিন্তু এখানে গোটাটা উল্টা। আমি শুয়ে আছি, আমার বুকে কালী পা দিয়েছে, কিন্তু কালীর জিবা বেরিয়েছে। কোন কোন কালীর দেখবেন ছোট, কারো এত বড় জিবা বেরিয়ে গেছে। এখানে এক পালা গান। গানটা কি জানেন? অনেকে কয় যে মা আমার বাবার বুকে পা তুলে দেয়, লজ্জা পেয়ে জিহবায় কামড় দেয়। এটাও সত্য, এটাও সত্য। সেটা কে ছিল, কেমন করে গেল? অজাসুর নামে, রক্তাসুর নামে একজন দৈত্য ছিল। রক্তাসুর, যে ব্রহ্মার ধ্যানে বসলেন পর্বতের চূড়ায়। এই ধ্যান যুগ যুগ চলেই যায়। যুগ যুগান্তর ধ্যান করলো যখন, ব্রহ্মা ওই ধ্যানে সন্তুষ্ট হলো, তখন তার কাছে গিয়ে উদয় বলছে, রক্তাসুর, তোমার ধ্যানে জ্ঞানে আমি মুগ্ধ হয়েছি, তুমি কি চাও? বলছে চাই। ব্রহ্মা বলল, দেখো আমি তোমাকে অমরত্ব দিতে। কি মা, বাড়ি যাচ্ছেন নাকি? এই যে মা, বাড়ি যান। এখন যাবেন তো, কেবল তো প্রশ্ন করার টাইম হয়ে গেছে না, এখন শেষ। কি নাই তো নাই, আমি কি করবো? কি মা, আমি তোমাকে অমর বর দিতে পারি না, কিন্তু তোমাকে বর দিতে চাই, তোমার মরণ কোনোদিনও হবে না। তোমাকে যে হত্যা করতে আসবে, হত্যা করতে গেলে তোমার এক ফোঁটা রক্ত যদি মাটিতে ঝরে পড়ে, যত রক্ত ঝরবে, এক ফোঁটা রক্ত থেকে হাজার হাজার অসুর সৃষ্টি হবে, তাতে তোমার মরণ নাই। এই বর পেল যখন, রক্তাসুর কি করলেন? স্বর্গরাজ্যে ঘোষণা করলেন যুদ্ধ। দেবরাজ ইন্দ্র, আমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ করো, যদি আমাকে পরাজিত না করতে পারো স্বর্গরাজ্য ছেড়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করলেন? একে একে প্রত্যেকটা দেবতাকে পাঠিয়ে দিলেন যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধ করতে গিয়া কেউ তাকে পরাজিত করতে পারছেন না। যেই যুদ্ধ করতে যায় ফিরে আসে, এই ফিরতে ফিরতে সবাই ফিরে আসার পরে চিন্তা করে, আর বুঝি আমাদের আর স্বর্গরাজ্য আমাদের হাতে থাকবে না।
গেলেন কোথায়? শিবালয়। শিবালয়ে গিয়ে আমার কাছে কয়, প্রভু আমাদের স্বর্গরাজ্য ওই রক্তাসুর এসে দখল করে নিল, একমাত্র আপনি পারেন আমাদের স্বর্গরাজ্য বাঁচাতে। আমি কি করেছিলাম? কালীকে পাঠিয়ে দিলাম, কালী তুমি যাও, গিয়ে রক্তাসুরকে বধ করে তাড়াতাড়ি চলে আসো। কালী কি করলেন? যুদ্ধক্ষেত্রে গিয়া যুদ্ধ করতে যখন গেল, যত কাটে তত বাড়ে, যত কাটে তত বাড়ে, অসুর শেষ হয় না। শেষে কালী জানতে পায় যে ব্রহ্মার বর পেয়েছে এই অসুর, নিজেকে পরিবর্তন করলেন, দিগম্বরী রূপ। আসমান জমিন কালী ঠেক, আসমানে হাত, জমিনে পা। যে কালীকে আমরা 14 হাত 28 হাত কালী বলে থাকি, এটার নাম হলো দিগম্বরী রূপ। এই রূপ ধারণ করার পরে আর কাটে না অসুরারে, একটা করে ধরে আর হাঁ করে গিলে খায়। এই খেতে খেতে 3 দিক শেষ করে, দক্ষিণ দিকে যায়, অসুর শেষ, যা পায় ধরে আর খায়। এই কালী। কি করলাম? তার সম্মুখে গিয়ে শটাং হয়ে শুয়ে পড়লাম, একমাত্র আমি বিহীন ও ক্ষান্ত হবে না। আমার বুকে পা তুলে দিল যখন, চিন্তা করে এটাও বুঝি অসুর, ধরতে গেল তখন, ধরতে গিয়ে দেখে আমি, লজ্জায় জিবায় কামড় দিল তখন কালী। হ্যাঁ, লজ্জায় জিবা কামড় দেওয়া শেষ, কমতে 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 কালী 3.5 হাতে এসে আটক হয়ে যায়। যে রূপটা পুজো করছি আমরা সবাই, ওই যে আপনাদের 14 হাত কালী পুজো হয় না এদিকে কোথাও? হয়। 28 হাত কালী পুজো হয় না? এটাকে বলা হয় দিগম্বরী রূপ। এইভাবে আমি শুয়েছিলাম, যখন আমাকে জিগায় যে শিব তুমি আমার পদতলে শুয়ে আছো, তুমি আমাকে কোন রূপে দর্শন করছো? শিব বলেছিল, মা আমি তোমাকে এখন মাতৃরূপে দর্শন করছি। মা বলে সম্বোধন করেছিলেন ভোলানাথ। সে সময় কালী অভয় দিয়েছিলেন, যাও তোমাকে আমি অভয় দিলাম, আমি নিজে অন্নপূর্ণা, তোমাকে কিছু দান করলাম। আরো যদি আমাকে মায়ের রূপে না দেখে আমাকে দেখে কাম ভাবে জাগে, এই দেখো হাতে একটা কি আছে, খড়গ, আমাকে দেখে যদি তোমার কাম জাগে, দেখতে পাচ্ছ এটা কি? একদম ঘেচাং প্রমাণ, হাতে একটা ধরেই আছে। কি হলো? না স্যার, প্লেন গান তো গাইতেই আছে, আমাদের পরে শুরু হবে পাইকারি তো, ঢাকা বাংলা খুলনা একটু পরে। কি কথা বেশি হচ্ছে মা? কি কথা ঠিক আছে কি? বাহ দাদা, গান তো গাবই। আহা, কথাটা শেষ করতে দেন, গান তো হবেই, কারণ একটা জায়গায় এতটুকু ধরে যে না ছাড়লে আর হয়? হ্যাঁ, পালা শেষ। তাহলে ওই যে 4 হাতে কালী দাঁড়িয়ে রইল, ও বলেছে ভালো, এই 4 হাতের নামটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4 হাত মায়ের, আর এই রূপে পুজো করলে নাকি চতুর্বর্গের ফল ফলে প্রত্যেকটি ভক্তবৃন্দের, যার জন্য আমরা মা কালীর পুজো করে থাকি। এখানে মা কালীকে পুজো করা মানে প্রকৃত বাবা মার পুজো করা হয় এই স্তরে। এই হলো তার জিজ্ঞাসা, কেন শিব তার পায়ের তলে? এই যে তোমার কথার জবাব, ওরে কালী জবাব হইয়া যায়, আর বেশি কথা বলার দেখো আমার দরকার বটে নাই। কালীর কাছে একটা প্রশ্ন না করলেই নয়। করবো মা, প্রশ্ন করব কি বাবা? প্রশ্ন করব। হ্যাঁ, আপনারা হয়তো এখানে দাঁড়িয়ে আছেন, কালীর 108টা রূপ, আদ্যা শক্তি মহামায়া যে তার 108টা রূপ ছিল, তাহলে 108টা রূপের মধ্য দিয়া বহুত নাম তার আছে। কালীর এক নাম গৌরী, এই কালীর এক নাম গৌরী। গৌরী নামে দেখবেন তখন দেখবেন ফর্সা, কিন্তু কালী নামটা পেল যখন কালো হয়ে গেল, তখন বলে যায় সবার ঠাই, জানতে চাই কালীর ঠাই। ওরে কালী তুই বলে যাবি, গৌরী নাম বাদ দিয়ে কালী নাম ধরলি যখন, তুই কালো হয়ে গেলি। ছিলি ফর্সা, হলি কালো। সবাই বলবি ভালো।
এই কালো রংটা তুই পেলি থাক। এই কালি রংটা তুই পেলি কোথায়? এটা কি এশিয়ান পিন দিয়ে কালো হয়েছিস, না আলকাতরায় ডুবেছিস, না হাড়ির কালি মাখিয়েছিস? কোনটা বল? এক। আর জগতের জননী, জগতের প্রসবিনী, এই যে পৃথিবীতে যত রকম জীবে জগৎ দেখতে পাই, সকল কিছু জন্ম দিয়েছে আবার কালী মায়। জানাবি সবার ঠাই, নিজে সন্তান জন্ম দেওয়ার পরে কেন সে সন্তানের বলি কালী নিজে খায়। কি মন্দিরের সামনে পাঠা বলি হয় না? হয়। আচ্ছা, পাঠা বলি হয় কেন? জবাবটা আগে দেন। কি? এই হলো তার কাছে দুইটা জিজ্ঞাসা। আগে করবা খোলসা, তারপরে তোমার সহ হবে গান। আর বেশি কথা বলতে চাই না, থাকে বেশি কথার নাইকো প্রয়োজন। আমার মতন ভাবা আমি করি সম্বরণ, এর থেকে যদি আমি বলতে যাবো বেশি, খালি এসে আমাকে করতে পারে দোষী। দোষাদোষী কারবার নাই সবাতে জানাই, এখনকার মতো আমি বসে যেতে চাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর। শিব পার্বতী প্রীতি একবার বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তবে এনার কাছে উত্তরটা নিব আস্তে, এনার কাছে উত্তরটা নিব, তারপরে কিন্তু আমরা কিছু গান শোনাবো। কি জানেন? হাম হো তুম হো মোলাকাত করেঙ্গে, এই গানটাও আজকে হবে। অনেক কিছু বলে গেছে, ভুলি নাই, সব কিছু মনে আছে, কিছু জিজ্ঞাসা রেখে গেছে, অবশ্যই তার জবাব দেব। এই মঞ্চে আবার নামকরণ করে গেছে, উনি হয়তো ভুলে গেছে। উনি যদি 100 হয়, তার মধ্যে আমি ওনার থেকে একটু উপরে কম না। উনি আমাকে যা কিছু বলে যাবে, কালি ঝুলি মাখাই যাবে, এই মঞ্চে আবার নামকরণ করে গেছে। আমার বাবা মা যে আমাকে জন্মের পর নাম দিয়েছে, সেটা ওনার হয় নাই, উনি নতুন করে একটা নাম দিয়ে গেছে। কি বলেছে? দিদিরা বাইরে গেলে ডাকবেন ধবধবা কালী বলে। এ তো পাগল। কমিটির দাদা ভাইদেরকে ধন্যবাদ না জানিয়ে আর পারছি না, এরা পাগলের সঙ্গে মঞ্চ দেওয়ার জন্য। কারণ ভোলানাথ তো পাগল, গাঁজা ভাঙে ধুতরা খায়, কাকে কি বলবে তার ঠিক ঠিকানা না। একটা গোপন কথা বলে যাই, কট্টা রাখতো ভাই বিফলাট। ভোলানাথের কথা কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি বা না আসি, উচিত কথা একটু বলে যাই। এই যে দৈনন্দিনীনার সঙ্গে আমার আসর হয়, খুব চালাক। ওই যে বলে গেছি না, জাতির মধ্যে হচ্ছে পাখির মধ্যে কাউ আর জাতির মধ্যে নাউয়া, এদের সাথে জীবনে কোনোদিন পারা যায় না। এই নাওয়া কাওয়াটা বারবার বলে কেন? এটা জবাবটা না দিয়ে আর পারছি না আমি। জীবনে যদি কোনোদিন, মা একটা ব্যক্তিগত ভাবে বলে যাচ্ছি, এই যে নাওয়া নাওয়া বারবার বলছে, বুঝলেন? কোনো ঘরে যদি বিয়ে দেওয়া মেয়ে থাকে, আর যদি ভুল করে কোনোদিন কোনো শীল পরিবার থেকে সম্বন্ধ আসে, চোখ বন্ধ করে ছেলেটাকে মেয়েটাকে দিয়ে দেবেন, চোখ বন্ধ করে দিয়ে দেবেন। কেন জানেন? মাস্টার দেখবেন চাকরি নাও থাকতে পারে। কি? মাস্টার দেখবেন চাকরি নাও থাকতে পারে, আর্মি দেখে দেবেন গুলি খায় মরতেও পারে, কি ড্রাইভারকে দেখে দেবেন অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু শিরের ঘরে দিবেন কোনো রকম রিক্স নাই, নো রিক্স ফুল গেন। জীবনও কোনোদিন ভাতে মরবে না আপনার মেয়ে। কেন জানেন? নাউয়ার ছেলে যারা 2 পয়সা কামাইতে পারে, তারা জমিতে ধান হোক আর না হোক, কি জমিতে ধান হয় হোক নাই না হোক, দাড়ি চুল গজাবেই। আর দাড়ি চুল গজাইলে বাবা পার্লারে যেতেই হবে। এখন সে সেলুনে যান আর দিদি ভাইরা পার্লারে যান, কি তাহলে সেখানে কামাই বন্ধ থাকিবে না। অতএব কোনো শিল পরিবার থেকে সম্বন্ধ এলে চোখ বন্ধ করে লটকায় দেবেন, কোনোদিনই মেয়ের অভাব হবে না। শিল নাউয়া জীবনও কবা না, যতবার শিল শিল কবা ততবার তোমার জীবনটা ধন্য হবে। কেন জানো? কইলাম না, থাক। মানে পেটের ব্যথা চালু হয়ে গেছে আমি বলার আগে। বিষয়টা হচ্ছে, আমাকে যখন বলে গেছিল, আমি কিছু বলেছি কি? আমি না বলতেই না শুরু হয়ে গেছে। তো উচিত কথাটা সেই জায়গায় বলে যাই। দৈনন্দিন ওনার সঙ্গে আমার আসর হয় বিভিন্ন জায়গায়, বুঝলেন তো? বিভিন্ন জায়গায় আসর হয়। এক জায়গায় যাবার পরে কিন্তু মা, সেইখানেই বাথরুমের ব্যবস্থা নাই। মানে স্নান করতে যেতে হবে নদীতে,
যখন স্নান করতে গেলাম উনি কিন্তু ভালো মতন জামা কাপড় খুলে এক জায়গায় রেখে হ্যালো স্নান করতে গেছে। হ্যালো চেক কিন্তু যখন স্নান করতে যায় চেক চেক বন্ধ কর, যখন স্নান করতে যাই দেখি ওনার গলার মধ্যে এত বড় একটা তাবিজ ঝুলিয়েছে, আর ওই কটলেসটা এখন চালাবে না। তাবিজটা যখন ঝুলাই দেখি কিন্তু আমার মনের মধ্যে কিন্তু শুরু হয়ে গেল, যা সর্বনাশ। 7-8 বছর থেকে ওনার সঙ্গে গান গাই, জীবনে কোনোদিন তাবিজ পরা দেখি নাই, কিন্তু আজকে যে তাবিজটা ঝুলিয়েছে তার কারণটা কি? কয় আমি না বিছানায় মুতি। হরিবল হরিবল। তো যাই হোক, আচ্ছা বলেন তো, আমার গলায় তাবিজ দেখলো, আমি দৈনন্দিন বিছানায় প্রেসাব করে তার জন্য তাবিজ গলায় দিয়েছি। আচ্ছা এই খবরটা কে রাখতে পারে? দৈনন্দিন যারা কাপড় চোপড় নদীতে ধুয়ে নিয়ে আসে তারাই বলতে পারবে। কি ঠিক কি সত্যি মা? এই তাবিজটা যখন গলায় ছিল, মানে আগে একটু কম হইতো, তাবিজটা যখন দিলাম ভগবানের আশীর্বাদে দৈনন্দিন পেশাব করি তখন আমি, আর একদম দৈনন্দিন। আর সকালবেলা উঠে আমি এই ভিজা কাপড় কোথায় রাখবো, এ প্রত্যেকদিন নদীতে গিয়ে কাছাকাছি করে নিয়ে আসে। এই জন্য কোটটা ভালো লাগে। ব্যাপার হচ্ছে কি শোনো, জবাবটা চাই, তার মধ্যে একটা কথা আছে, বসে আস্তে উত্তরটাকে দিবা দাও। একটু সুরছন্দি জবাবগুলো দিতে চাই। মানে ব্যাপারটা আমি ভালো করে বলতে পারলাম না, ওনাকে দেখে আমার হাসি পেয়ে গেছে। তো শুনুন সে জায়গা দাঁড়িয়ে উত্তর। তো শুনুন কি বলছি। শোনো শোনো ও ভোলানাথ, সভাতে জানাই, যাহা জিজ্ঞাসা রেখে গেছো আমি জবাব দিতে চাই। শোনো শোনো গো দয়াময়, ওই নাই আমি তোমারে জানাই, সব কিছুর জবাব দেব আমি, চিন্তার কারণ নাই। বলেছে তুই মা কালী যাবি বলি জগতের জননী জগতের প্রসবিনী, অহরহর নিশিদিন সন্তান জন্ম দাও, তোমার কাপড় পরার সময় নাই। আবার কেমন করে সেই সন্তানের বলি খাও, দিতে হবে তার পরিচয়। অজাসর নামে একজন দত্ত ছিল, শিবের রূপ ধারণ করেছিল, তাই আমার সঙ্গে অনাচার করেছিল, তোমার মনে নাই। অজাসর নামে একজন দত্ত ছিল, শিবের রূপ ধারণ করে সে আমার সঙ্গে অনাচার করেছিল, তার আমাকে দেখে কাম ভাব জেগেছিল, অভিশাপ করেছিল। ও তোর আমাকে দেখে কাম ভাব জেগেছে, আগত জন্মে এসে তুই পাঠাকুলে জন্ম নিবি, তাই তারপরেও তোর মুক্তি হবে না। কেমন করে মুক্তি হবে আমি সবাই বলতে চাই। আগত জন্মে এসে তুই পাঠাকুলে জন্মগ্রহণ করবি, তারপরেও তোর মুক্তি নাই। কেমন করে মুক্তি হবে? এসে যখন আমার দ্বারে বলি হবে, মুচি যারা তোর চামড়াটাকে ছিলবে, ছিলে ঢোল খোল বানি হরির বাসরে গিয়ে যখন পিটিয়ে পিটিয়ে হরিনাম সংকীর্তন করবে, তারপরে তোর পাঠাকুল থেকে মুক্তি হবে। তোমার মতন কত পাঠা দৈনন্দিন আমার দ্বারে বলি ওগো হয়, সেই জায়গার কথা বুঝি ভোলানাথ তোমার মনে নাই। তোমার মতন হাজার হাজার পাঠাবো, ওই নাই আমার দ্বারে বলি ওগো হয়, সেই জায়গার কথা বললাম ভোলানাথ চিন্তা করবে তাই। এই তো তোমার একখানা জবাব কথাই হইয়া যাই, দ্বিতীয় নম্বর জবাব দেব আমি এই না যে সভাই। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা বলে গেছে, মা কালী তুই যখন জন্মগ্রহণ করলি গৌরী রূপে তোর বর্ণটা ছিল ফর্সা,
তুই যখন কালী রূপ ধারণ করলি তোর বর্ণটা কেমন কালো হয়ে গেল। কিন্তু তখনকার যুগে তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না যে অনলাইনে অর্ডার করেছিস, সেই কালি ঝুলি মেখেছিস না, হাড়ির পাতিলের কালি মেখেছিস, বলে গেছে না? আমি হাড়ি পাতিলের কালি কোনো কালি মাখিও গো নাই, কেমন করে আমার বর্ণটা কালো হলো সবাই বলতে চায়। অসুরেরাও মিলে দেখো একটা যজ্ঞের ওই আয়োজন করেছিল, তাই এই দেবালয়টা ধ্বংস করবে বলে তোমার জানা নাই। অসুরেরা মিলে একটা যজ্ঞের আয়োজন করল। যজ্ঞের যখন আহুতি দেয়, আমি মা কালী মনে মনে চিন্তা করব, এই আহুতি দেওয়ার পর এই যজ্ঞের ধোঁয়া যদি স্বর্গরাজ্যে প্রবেশ হয়, স্বর্গরাজ্যটা ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় আমি কি কর্ম করেছিলাম, তাই ওই যজ্ঞের ধোঁয়া আমি গিলে খেয়েছিলাম, যার কারণে আমার বর্ণ কালো গো হয়। এই তো তোমার কথার জবাব, ওই না কথাই হইয়া যায়। আমরা শিবকালীর আসর এই জায়গায় রেখে এখন মিলন হইয়া যায়। আমরা যদি এভাবে দুজনে ঝগড়া করে যাই, সারা রাতটাই শেষ হয়ে যাবে, ঝগড়া শেষ হবে না ভাই। তাই এই ঝগড়া ঝাটের দরকার নাই, আমি সভাতে জানাই। পালা প্রসঙ্গর ভূমিকা এই জায়গায় রেখে এখন মিলন হইয়া যায়। এইখানেতে করি ক্ষান্ত অমৃত লহরী, চাঁদ বাদনে ভক্তগণ একবার বলুন হরি হরি, একবার